তুমি যদি মনে করো তোমাকে দিয়ে হবে, তুমি সঠিক। তুমি যদি মনে করো তোমাকে দিয়ে কিছু হবে না, তুমি পারবা না, তাও তুমি সঠিক। দুই ক্ষেত্রেই তুমি সঠিক। কেন জানো? কারণ তুমি ঠিক যেরকম বিলিভ করবা, তুমি আনকনশাসলি সাবকনশাসলি ঠিক ওই রকমই অ্যাকশন টেকার হবা। ধরো তুমি অনেক ভালো ম্যাথ পারো, কিন্তু তুমি বিলিভ করতেছো তোমার ম্যাথ পরীক্ষা হয়তো বা খারাপ হইতে পারে, কারণ প্রতি বছর ম্যাথে অনেক পোলাপাইন ফেল করে, লাখ লাখ পোলাপাইন ফেল করে। এক্স্যাক্টলি তোমার পরীক্ষার হলে গিয়ে এইটাই হবে। তুমি দেখবা যে ভালো ম্যাথ পারা সত্ত্বেও তুমি পরীক্ষার হলে গিয়ে ম্যাথ অ্যান্সার করতে পারতেছো না, কারণ তুমি এটাই বিলিভ করছো হয়তোবা তুমি পারবা না, হয়তোবা তুমি ভুল করবা। আবার একটা ছেলে যে খুব কম ম্যাথ পারে, সে বিলিভ করতেছে যে তাকে দিয়ে হবে, সে কম ম্যাথ পারা সত্ত্বেও সে ঠিকই ভালো করতে পারবে, কারণ সে বিলিভ করছিল। সাইকোলজিতে একটা টার্ম আছে প্লাসিবো ইফেক্ট, যে তুমি যদি বিশ্বাস করে ধরো এক গ্লাস পানিকে বিষ মনে করে খাও, তাহলে তুমি আসলে মরে যাবা। তুমি যদি বিশ্বাস করে খাও যে এই পানিটা একটা ওষুধ, আমার কোনো রোগ ভালো হয়ে যাবে, দেখবা যে তোমার রোগ ভালো হয়ে যাইতেছে। হোমিওপ্যাথিটা ঠিক অনেকটা এরকম ভাবে কাজ করে। ঠিক আছে? সো সাইকোলজিতে এই টার্মটাকে বলা হয় প্লাসিবো ইফেক্ট। এটাকে আরো বড় পরিসরে ব্যাখ্যা করা যায়। আমি এখানে একটা লাইন লিখছি, বিলিফ ইজ আ স্টেট নট আ স্টেটমেন্ট। ধরো তুমি 1200+ মার্কস পাবা, তুমি এটা মুখে বলতেছো আরে আমি 1200+ পাবো বা আমি 1200+ পাবো, ইনশাল্লাহ আমি 1200+ পাবো কমেন্টে। বাট মনে মনে তুমি আসলে ভয় পাও, নার্ভাস, সেলফ ডাউট, যে আমি কি আসলেই পাবো। যদি ম্যাথ পরীক্ষা খারাপ হয়, সব বোর্ডে তো হচ্ছে গিয়ে একটা না একটা সাবজেক্ট কঠিন হয়। বাংলা ফার্স্ট কঠিন হয়েছে কুমিল্লাতে, বাংলা সেকেন্ড হচ্ছে গিয়ে আমার বরিশালে, ইংলিশ ফার্স্ট রাজশাহীতে, ইংলিশ সেকেন্ড ঢাকা বোর্ডে। যদি আমার বোর্ডে হচ্ছে গিয়ে আবার ম্যাথটাও কঠিন করে, আর প্রত্যেকটা বোর্ডে তো একটা করে গ্রুপিয়াল সাবজেক্টও কঠিন হয়, আমার বোর্ডে যদি এরকম তুমি সেলফ ডাউট, নার্ভাস, ভয়, আতঙ্কগ্রস্ত, নলা 19-এর মতো ফ্রি ক্লাস করো, যে ক্লাস পাস করা পোলাপাইন করো ওই ক্লাস তুমিও করো 1200+ টার্গেট নিয়ে, তাহলে তুমি যে স্টেটমেন্টটা দিছো আমি 1200+ পাবো, এটা আসলে কোনো স্টেট না, এটা একটা ডায়লগ বাজি। এটা একটা ডায়লগ বাজি। কারণ স্টেটমেন্ট মিথ্যা হইতে পারে, কিন্তু স্টেট কখনো মিথ্যা হয় না। কারণ তুমি বলতেছো যে আই এম রেডি, ঠিক আছে, 1200+ পাওয়ার জন্য আই এম রেডি, আই এম প্রিপেয়ার্ড, বাট মনে মনে তুমি আসলে কি, তুমি নার্ভাস, ভিতরে ভিতরে তুমি নার্ভাস, তুমি স্কেয়ার্ড, তারপর হচ্ছে কি তুমি সেলফ ডাউটে ভুগতেছ। এই যে এটা হচ্ছে গিয়ে তোমার স্টেট। ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে তোমার স্টেট, আর তোমার স্টেটমেন্ট হচ্ছে গিয়ে ভাই আমি প্রিপেয়ার্ড, আমি পারবো, আই ক্যান। বাট এটা মিথ্যা, কারণ স্টেটমেন্ট মিথ্যা। কারণ তুমি যদি প্রিপেয়ার্ড হইতা, তাহলে কখনো তোমার স্টেটমেন্ট এরকম হইতো না। তুমি নিজে চিন্তা করো, তুমি যখন বাসে চড়ো বা বিমানে চড়ো, ধরো বাসে আমরা রিলেট করতে পারবো, তুমি তো বাস ড্রাইভারকে চিনো না, বাট তারপরে তুমি বিশ্বাস করো যে এই লোকটা আরামে আমাকে চালায় গন্তব্যে পৌঁছে দিবে। তাই তুমি ঠান্ডা মাথায় সুন্দর মতো চুপচাপ বৈশা থাকো, বাসে বৈশা বৈশা ফোন চালাও, কানে হেডফোন দিয়ে গান শুনো, কারণ তুমি ট্রাস্ট করো যে বাস ড্রাইভার তোমাকে আরামসে নিয়ে যাবে। কিন্তু তুমি যদি ওইখানে বসে বসে ভাবো যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, এই ড্রাইভার তো ভালো না, এই ড্রাইভারের সাথে তোমার বাপের গ্যাঞ্জাম আছে, ঠিক আছে, এগুলো যদি তুমি চিন্তা করো, তুমি কখনোই সেফ ফিল করবে না। তুমি কখনোই আর ওইখানে কানে হেডফোন দিয়ে গান শুনতে পারবা না, আরামসে ফোন স্ক্রল করতে পারবা না, বাইরের দৃশ্য দেখবা না। তুমি দোয়া দুরুদ পড়া স্টার্ট করে দিবা, ঠিক আছে, দোয়া ইউনুস পড়া স্টার্ট করে দিবা, কাবাকাবি শুরু করে দিবা, শক্ত করে হ্যান্ডেল ধরে রাখবা, সবকিছু তুমি এরকম ভাবে করে ফেলবা। সো ইটস অল অ্যাবাউট বিলিফ। ঠিক আছে, অ্যান্ড বিলিফ ইজ আ স্টেট। খালি মুখে মুখে ডায়লগ বাজি করলে হবে না, তোমাকে ওই স্টেটে প্রমাণ দিতে হবে যে তুমি ওই টাইপের কাজ করতেছো। তুমি বলতেছো আমি 1200+ পাবো বা আমি 1200+ পাইতে চাই, বাট তুমি এখনো পরীক্ষার মাঝখানে বন্ধ দিলে তুমি ডিস্ট্রাক্টেড হয়ে যাও, বন্ধ দিলে তুমি ডিস্ট্রাক্টেড হয়ে যাও, তুমি 5 মিনিট পর পর ফোন ধরো, তুমি হচ্ছে গিয়ে সবাই পাশ করা পোলাপাইন যেই ক্লাস দেখে তুমি ওই একই ক্লাস দেখো, তাহলে তুমি কিভাবে ডিফারেন্ট হবা, তুমি কিভাবে 1200+ পাবা? তাহলে এটা হচ্ছে তোমার স্টেটমেন্ট, নট আ স্টেট। বিকজ সবাই যা করতেছে তুমিও তাই করতেছো, তাহলে তোমার রেজাল্টও তাই হবে। সো ইফ ইউ ওয়ান্ট সামথিং এক্সট্রা, ইউ হ্যাভ টু ডু সামথিং এক্সট্রা, ইউ হ্যাভ টু ডু সামথিং ডিফারেন্ট। একই ইনপুট দিয়ে তুমি ডিফারেন্ট আউটকাম কখনো এক্সপেক্ট করতে পারো না। দ্যাট ইজ হোয়াই তোমার এতদিন পর্যন্ত যেরকম পরীক্ষা হয়ে গেছে হয়ে গেছে, বাট স্টিল সামনে তুমি যে জিনিসগুলো কন্ট্রোল করতে পারো, সামনে তোমার এখনো গ্রুপিয়াল সাবজেক্টের এক্সাম আছে, তোমার ম্যাথ এক্সাম আছে, তোমার ফিজিক্স এক্সাম আছে, তোমার কেমিস্ট্রি এক্সাম আছে, তোমার হায়ার ম্যাথের এক্সাম আছে। ঠিক আছে, যারা 1200 পায় ওদের গ্রুপিয়াল সাবজেক্টের নাম্বার থাকে 99, 100, 98, 97 এরকম, এর নিচে ওদের গ্রুপিয়াল সাবজেক্টের নাম্বার থাকেই না। ঠিক আছে, এই যে আমার কুমিল্লা বোর্ডের পোলাপাইন কান্দাকাটি করে, অথচ কুমিল্লা বোর্ডে আগুন লাগাই দিয়ে বসে আছেন গত বছর, দেখো এই যে 1247, 1224, আরো জিপিএ 5 আছে, এগুলো একটু হাই কোয়ালিটি মার্কস দেখে এগুলো শো করতেছি। এমন না যে ওরা দুজনই কুমিল্লা বোর্ড থেকে পাস করছে, এই যে আমার যে টিম মেম্বার এরাও দুজন হচ্ছে গিয়ে কুমিল্লা বোর্ডের, এবং আমারই স্টুডেন্ট ছিল 25 ব্যাচের। তো এই যে দেখো, তোমার গ্রুপিয়াল সাবজেক্টে নাম্বার হইতে হবে 100, বাট এখানে একটা রিস্ক আছে। সেটা কি? গ্রুপিয়াল সাবজেক্টে আমার প্রশ্ন কিন্তু কঠিন হবে, সব বোর্ডে একটা একটা কঠিন হবে। যেমন দিনাজপুর, রাজশাহী বোর্ড, চিটাগং বোর্ড, তারপর হচ্ছে তোমার কুমিল্লা, এরা ফিজিক্সে ধরা করার মানে
ভালো সম্ভাবনা আছে। জেনারেল ম্যাথে তোমার ঢাকা বোর্ড, তারপর হচ্ছে গিয়ে তোমার রাজশাহী, যশোর, এরা মারা খাওয়ার পসিবিলিটিস আছে। তবে এটা শিওর না, এক এক বোর্ডে এক একটা এক একবার এক একটা হয়। ঠিক আছে, এক এক বোর্ড এক একবার এক একটা হয়। অলরেডি দেখছো না যে ইংলিশ ফার্স্টে, ইংলিশ সেকেন্ডে এক বোর্ড এক একবার এক এক সাবজেক্টে এক এক বোর্ড বা রাখাইছে। তো এইরকম এখন এই প্রশ্ন কিরকম হবে এটা কি তোমার কন্ট্রোলে আছে? এটা তোমার কন্ট্রোলে নাই। তাই এইসব আনকন্ট্রোল যেসব জিনিস, গার্ড কেমন হবে, প্রশ্ন কেমন হবে, কোন বোর্ডে কোন প্রশ্ন কঠিন হবে, এগুলা নিয়ে তোমার চিন্তা ভাবনা করার দরকার নাই। একটু আগে ঠিক এই কথাটাই বলছি, বিলিফ ইজ নট আ স্টেটমেন্ট, ইটস আ স্টেট। তুমি চিন্তা করবা যেগুলো তোমার কন্ট্রোলে আছে সেগুলো নিয়ে, যে এই বোর্ডের প্রশ্ন কঠিন হইলে আমি আসলে কিভাবে প্রিপারেশন নিলে প্রশ্ন কঠিন হইলে আমি যাতে অ্যান্সার করতে পারি, আমার মার্ক যাতে 95-এর নিচে না নামে বিপিএল সাবজেক্টে। আমার বলা উচিত আসলে 98, বাট তাও 95 করে পাইলে তুমি হচ্ছে গিয়ে আরামসে ভালো রেজাল্ট করতে পারবা। সিল আই এম টেলিং ইউ গাইস। বাট অ্যাভারেজে তোমার অবশ্যই 95 করে, 95 প্লাস করে পাইতে হবে বিপিএল সাবজেক্টে, স্পেশালি দুইটা ম্যাথে। এইটা তোমার কন্ট্রোলে আছে এবং তার জন্য তোমাকে নিজেকে প্রিপেয়ার করতে হবে যে কিভাবে প্রিপারেশন নিলে আমি হচ্ছে গিয়ে 95 প্লাস করে পাইতে পারি বিপিএল সাবজেক্টে। তুমি ইউটিউবে যেসব ফ্রি ক্লাস করো, এইসব ক্লাস একই ক্লাস পাস করা পোলাপাইন দেখে, একই ক্লাস জিপিএ 5 পাওয়ার জন্য পোলাপাইন দেখে, একই ক্লাস পোলাপাইন কোনো মতে জাস্ট একটা মিনিমাম রেজাল্ট করার জন্য দেখে। ওই একই ক্লাস তুমি করে কিভাবে তুমি 1200 প্লাস পাওয়ার স্বপ্ন দেখো? কিভাবে? আর ওই একই ক্লাস করে 6 লাখ পোলাপাইন গত বছর ফেল করছে, 500 করতে পারে নাই, 6 লাখ পোলাপাইন গত বছর ফেল করছে ওই একই ফ্রি ক্লাস দেখে। বিকজ ওই ক্লাসগুলোর প্যাটার্ন একই। সেটা কি, যেই প্রশ্ন বারবার রিপিট হয় ওই প্রশ্নগুলো ওই ক্লাসে সলভ করানো হয়। ওই মানে হোয়াট এভার দ্য ক্লাস ইজ, টাইটেল তো ওয়ান শট ক্লাস। তো আমি একখান ভিডিও বানাইছি এইসব ওয়ান শট ক্লাস কেন ইফেক্টিভ হয় না, এই ভিডিওটা দেখো। ঠিক আছে, এই ভিডিওটা দেখলেই তুমি বুঝবা যে কেন তুমি ম্যাথে 100 পাও না, কেন তুমি ফিজিক্সে প্রবলেম সলভ করতে পারো না। অ্যাজ অ্যান ইন্টারন্যাশনালি সার্টিফাইড ব্রেইন কোচ, ব্রেইন সায়েন্স দিয়ে আমি এই জিনিসগুলো ব্যাখ্যা করছি। এই ভিডিওটা দেখো, তাইলে বুঝবা। তাহলে সবাই যা করে তুমিও তাই করো, বাট তুমি আবার এক্সপেক্ট করতেছো 1200 প্লাস, কেমনে সম্ভব ভাই? এন্ড দ্যাট ইজ হোয়াই আমি আমার টিম তাণ্ডবের পোলাপাইনের জন্য যে কাজটা করছি, এক ভিডিওতে, সব ভিডিওতে একই জিনিস দেখো, দেখবা যতক্ষণ তুমি আসতেছো ততক্ষণ পর্যন্ত দেখতেই থাকবা। তাহলে সলিউশন কি? বিরক্ত হয়ে কিনা ফেলো। আরে দূরে বেড়া, প্রতি ভিডিওতে টিম তাণ্ডবের কথা চেইতে মিতে কিনা ফেলো, তাইলেই তো হইছে। যে ভাইয়ের কথা ভালো লাগে কিন্তু খালি মার্কেটিং করে, চেইতে মিতে কিনা ফেলো, তাইলে আর মার্কেটিং এর ভিডিও দেখা লাগবে না। খালি এই যে লাইভ সেশনের ভিডিও দেখবে, এই যে প্রিমিয়াম লাইভ সেশনের ভিডিও দেখবা, প্রতি পরীক্ষার জন্য স্পেশাল লাইভ সেশন। যাই হোক, যেটা বলতে আসছিলাম, এই যে কি নাই তোমার ফ্রি ক্লাসে, যেটা ভাইয়ার এখানে আছে। এই যে তুমি যখন ফ্রি ক্লাস করবা ইউটিউবে, তখন তুমি কি ক্লাস করবা? তখন তুমি করবা যে দেখো কুমিল্লা বোর্ডে তো আমার হচ্ছে গিয়ে শুধুমাত্র এই টাইপটা রিপিট হয় গত 5 বছর ধরে, শুধু এই টাইপ থেকে প্রশ্ন আসতেছে, তাই তোমাকে শুধু এই টাইপেরই প্রশ্ন করানো হবে। আর আমি কি করতেছি, তোমাকে দেখো এই যে অধ্যায় 2 এর 5 টাইপের প্রশ্ন সলভ করে দিছি। যে বোর্ডে প্রশ্ন আসুক, এই 5টা টাইপের তো প্রশ্ন আসতে পারবে না, যতই কঠিন করুক, এই 5টা টাইপের বাইরে থেকে তো কিছু দিবে না। আমি আবার সবকিছু ভেঙে চুরে বুঝাইছি, দ্যাট ইজ হয় তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে। প্রশ্ন যতই ঘুরা দেখ, তোমার কাছে এগুলা কিছুই না, বিকজ তোমার কনসেপ্ট ক্লিয়ার আছে, তুমি আরামসে অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, তো তোমার সলিউশন তোমার কাছে আছে। তোমার যে টিম তাণ্ডব কিনতে হবে এমন কোনো কথা নাই, তুমি যদি বাসা থেকে এটা প্র্যাকটিস করে ফেলতে পারো তাহলে তো হয়েছে, তোমার টিম তাণ্ডব কেনার প্রয়োজন নেই। বাট তোমার এটা কে প্র্যাকটিস করাবে? তোমার টেস্ট পেপারে থাকে ভুল, তোমার হচ্ছে গিয়ে বাসার টিচার করায় তোমার মুখস্থ, ইউটিউবে করো ফ্রি ক্লাস, যে ক্লাস করে পোলাপাই 6 লাখ পোলাপাইন ফেল করছে, যে ক্লাস করে 6 লাখ পোলাপাইন ফেল করছে, তুমি আবার ওই ক্লাসের ভাব আইসা আমার কমেন্ট বক্সে দেখাও, আরে সবাই তো ফ্রিতে দিয়ে দিতেছে। দেখ না, ওরা সারা বছর 15,000 টাকার কোর্স বেচছে, আর আমি 2 মাস হলো 26-এর জন্য অ্যাক্টিভ হয়েছি। পার্থক্য আছে তো। ওরা প্রপার এড টেক, আমি একটা চ্যানেল চালাই, বহুত ডিফারেন্স আছে। যাই হোক, তোমাদের যাদের মাথায় কিছু নাই ওদেরকে এগুলো বুঝে লাভ নেই। তারপরে দেখো সেম, এই যে তুমি যা পাবা কোর্স কেনার পরে সব এখানে আছে। এই যে কেমিস্ট্রি কমন ক্লিয়ার ক্লাস, ফিজিক্স চ্যাপ্টার ওয়াইজ কমন ক্লিয়ার ক্লাস, দেন এই যে এদিকে জেনারেল ম্যাথ, এই যে কেমিস্ট্রি ক্লাসগুলা, জেনারেল ম্যাথ, তারপর হচ্ছে কেমিস্ট্রির এই ক্লাসগুলো তোমাকে শুধুমাত্র পরীক্ষা কমন দিবে না, তোমাকে কেমিস্ট্রির টিচার বানাবে। তুমি নিজে আগামী বছর এসএসসি পাস করে কেমিস্ট্রিতে 99 পায়া এরপর চ্যানেল খুলে কেমিস্ট্রি পড়ানো স্টার্ট করে দিবা। এরপরে ভাইয়ার কথা বলবো যে যাওয়া উপমা শুভদীপদের মতো, খালি তুমি নিজে দেখবে তখন সায়েন্স বেকারির দালাল হয়ে গেছো। এখন ওদেরকে কমেন্ট কে বলো না যে সায়েন্স বেকারির দালাল, তুমিও দেখবে যে আমার দালাল হয়ে গেছো এই কেমিস্ট্রি ক্লাস করার পরে। কেমিস্ট্রি ক্লাস করার পরে প্রথম সিচুয়েশন হবে দুইটা, এক তুমি অটোমেটিক টিম তাণ্ডব কিনে ফেলবা, দুই তুমি নিজে আগামী বছর ভিডিও বানাবা, আর হচ্ছে আমি যা আমার কাছ থেকে যা শিখছো তাই শিখাবা। জেনারেল ম্যাথ, তারপর হচ্ছে কি এই যে হায়ার ম্যাথ, এই যে যা দেওয়া আছে এই যে দেখো। সো দিস ইজ দ্য প্রিমিয়াম ক্লাসেস গাইজ, এগুলো উইনারদের জন্য। এখন তোমার কাছে দুইটা অপশন আছে, ঠিক আছে? উইনাররা কি করে বলো তো?
উইনাররা এক্সিকিউট করে আর লুজাররা এক্সকিউজ দেয়। ঠিক আছে, লুজাররা এক্সকিউজ দেয়। সো তোমার কাছে অপরচুনিটি আছে টিম তাণ্ডবে এসে ব্রেইনটাকে গ্রোথ মুডে নেওয়া, তারপরে মোটিভেটেড হয়ে নিজের প্রোগ্রেসের দিকে আগায় যাওয়া। ইউ কান্ট ফোকাস অন প্রবলেম, ইউ কান্ট ব্লেম এনিওয়ান। তোমাকে ফোকাস দিতে হবে সলিউশনে, যাতে তুমি অ্যাকশন টেকার হইতে পারো, কারণ রেজাল্ট আসে আসলে অ্যাকশন থেকে। সো 1200+ ডেফিনেটলি পসিবল, তবে তার জন্য তোমাকে গ্রুপিয়াল সাবজেক্টে এই যে তোমার যেটা পিসি এমবি এগুলোতে তোমাকে হচ্ছে কি ফোকাস দিতে হবে। এই যে জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ এগুলোতেও, ঠিক আছে, ম্যাথ যেখানে জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ দুইটা আছে। অঙ্কের মতো নাম্বার, এখানে হাতের লেখার জন্য নাম্বার কাটা যায় না, এখানে হাতের লেখার জন্য নাম্বার কাটা যায় না, মানে প্রশ্ন কঠিন কাটাকাটির জন্য নাম্বার কাটা যায় না। কোন বোর্ডের টিচার খাতা দেখতেছে এগুলো ডিপেন্ড করে না, এগুলো তুমি অটোমেটিক্যালি নাম্বার পাও। ঠিক আছে, হইলেই নাম্বার, দ্যাট ইজ ওয়াই এখানে ভালো করার সম্ভাবনা অনেক বেশি, খালি তুমি কারেক্ট অ্যান্সার করে দিয়ে আসো। দ্যাট ইজ ওয়াই এগুলোতে নাম্বার তোলা অনেক ইম্পর্টেন্ট। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এগুলোতে যে কোনো একটা দুইটা সাবজেক্টের প্রশ্ন কঠিন হবে, কিন্তু তোমার এটা নিয়ে ঘাবড়ানো যাবে না। তোমাকে অলরেডি ভাইয়া সলিউশন দিয়ে দিছি, এখন ডিসিশন তোমার, তুমি কি করবা। কারণ যার সম্ভাবনা ছিল, আমি তো বলছি এখনো 1200+ পসিবল, 1200+ সবার কেন পাইতে হবে। ধরো আমি তোমার এই দেখো, একই কার্বন থেকে ডায়মন্ড হয়, একই কার্বন থেকে কয়লা হয়, ডিপেন্ড করে কার্বন নিজের কোন সিচুয়েশনে নিছে। ঠিক আছে, কোনো কার্বন নিজের ফ্রি ওয়ান শট ক্লাসে নিবে, কোনো কার্বন নিজের টিম তাণ্ডবে নিবে, ওই হিসেবে তার রেজাল্টটা চেঞ্জ হবে, কারণ তার এনভায়রনমেন্ট চেঞ্জ হয়েছে। একই সাথে টিম তাণ্ডবে আসলেই যে তো সবাই 1200+ পাবে, বিষয়টা এরকম না, এটাও তোমার বুঝতে হবে সবার সামর্থ্য আছে কিনা। আমি তো উল্টাপাল্টা ভুংবাং বুঝালে লাভ নাই। সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হচ্ছে গিয়ে 801°C। এই লবণ রে তুমি যদি 801°C তাপমাত্রা দাও, লবণ গলে যাবে, কিন্তু লোহা কি গলবে? লোহা গলবে না, কারণ লোহার গলনাঙ্ক হচ্ছে 1530°C। ঠিক আছে, ডিফারেন্ট পার্সন, ডিফারেন্ট ম্যাটেরিয়ালস, ডিফারেন্ট এলিমেন্টস, ডিফারেন্ট কম্পাউন্ডস, দ্যাট ইজ ওয়াই আমার গলনাঙ্কটাও কি আলাদা। ঠিক একইভাবে সামর্থ্য ওয়াইজও পোলাপাইনের স্ট্র্যাটেজি আলাদা হয়, সেটা তুমি আমার কাছে না আসলে আমি বুঝবো না যে তোমার স্ট্র্যাটেজি কি হওয়া উচিত। দ্যাট ইজ ওয়াই আমি তোমাকে উল্টাপাল্টা বুঝাবো না, বাট স্টিল টিম তাণ্ডবে আসলে তুমি একটা ভালো এনভায়রনমেন্টে থাকবা, সাজানো গুছানো সবকিছু পাবা, বিকজ একজন সার্টিফাইড কোচের আন্ডারে তুমি থাকবা। দ্যাট ইজ ওয়াই তোমার মধ্যে পটেনশিয়াল আছে, বাট তুমি যদি সেটাকে কাজে লাগাইতে না পারো, তাহলে তুমি হচ্ছে গিয়ে প্রকৃত গরিব। আর তোমার এখনো সুযোগ আছে টিম তাণ্ডবে এসে ভালো করার, বাট তুমি যদি এই টিম তাণ্ডব গ্রহণ না করো, তাহলে তুমি হচ্ছে গিয়ে প্রকৃত অন্ধ। এখন তুমি কি গরিব হবা নাকি অন্ধ হবা, তোমার লাইফ, তোমার রেজাল্ট, তোমার ডিসিশন। কারণ রেজাল্ট খারাপ হইলে মানুষ তোমার রেজাল্টের বেসিসে তোমাকে মূল্যায়ন করবে, আমাকে না। ঠিক আছে, দিস ইজ দ্য থিং গাইজ। আশা করতেছি টিম তাণ্ডবের ক্লাসে খুব দ্রুত তোমার সাথে আমার দেখা হবে। এখন তুমি গরিব হবা, অন্ধ হবা, নাকি নিজের পটেনশিয়াল মিট করবা, ইয়োর ডিসিশন। আসসালামু আলাইকুম।